তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হেফাজতকারী রেখেছে, দুই কাঁধে দুইটা ফেরেশতা, যাদেরকে আমরা কেরামান কাতিবিন বলে জানি। এরা কেরামান কাতিবিন না, কেরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত দুইজন লেখক। এই লেখকগুলো জন্মের পরে যে ঘাড়ে ওঠে আর কিয়ামত পর্যন্ত নামবে না এরকম কোনো বিষয় না। ও সকালে একবার আসে, লিখতে থাকে, মাগরিবের আজান দিলে আবার চলে যায়, আর একজন আসে লিখতে থাকে। কারোর সাথে খাতির করে কোনো লাভ নাই। যে যেখান থেকে লিখে দিয়ে যায়, পরের জন এসে সেইখান থেকে আবার লেখা শুরু করতে পারে। এই আমলনামাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে দিয়ে দিবেন। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। সেদিন মানুষের আমলনামা তার হাতে খোলা কিতাব দেয়া হবে। এরপর তাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। তুমি পড়ো তোমার আমলনামা। ইউ আর solely capable to read this book। তুমি এই আমলনামা পড়ার জন্য যথেষ্ট। আজকে তোমাকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কারো আমলনামা কেউ কারো ভার বহন করবে না। তোমার বাবা মা যে এত ভালোবাসে কিয়ামতের ময়দানে চিনবেই না। আল্লাহ বলছেন সেদিন এত কঠিন মুহূর্ত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনিহি। সেদিন ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না, বাবা মা কখনো চিনতে পারবে না, সন্তান তার বাবাকেই চিনবে না। সেদিন ওকালতি করার মতো কেউ থাকবে না। উজুহু ইয়াউমাইজিন নাইমা। সেদিন কিছু কিছু মানুষের চেহারা হবে আলোক উজ্জ্বল, হাসতে থাকবে। লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সে এত হাস্যোজ্জ্বল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ শোনাবে। আর আরেক দল থাকবে, উজুহু ইয়াউমাইজিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। তাদের চেহারা কৃষ্ণকায় হয়ে যাবে, এত কঠিন অবস্থা তাদের হবে, জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, পাগলের মতো হয়ে যাবে তারা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন ইযা দাআতুহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য সেদিন 1 বিঘা উপরে থাকবে, কেউ বলছে 10 হাত উপরে, এর বেশি উপরে কেউ যায় নাই। সূর্য এখন যেখানে আছে বিজ্ঞানীরা বলে তার থেকে যদি 1 ইঞ্চি নিচে নামে তাহলে এই পৃথিবী বসবাসের উপযোগী হবে না, এত গরম হয়ে যাবে। আর যেখানে আছে তার থেকে যদি একটু উপরে উঠে যায়, সেটা একটা নির্দিষ্ট সার্কেলে ঘোরাফেরা করে। সূর্য হচ্ছে সৌরমণ্ডলীকে কেন্দ্র করে এইরকম ঘোরাফেরা করছে, সবকিছু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঘুরছে। সূর্য একটা জায়গায় আছে, তাকে কেন্দ্র করে নোভা, অ্যানোভা, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, বৃহস্পতি সবকিছু একটা আরেকটাকে ঘুরছে। দিস ইজ দ্য সোলার সিস্টেম। এই সিস্টেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অকুল্লুল ফালাকি ইয়াসবাহুন। এই যে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে অকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন পরিভ্রমণ করে, কেউ নাই যে এটাকে আগে পিছে করে দেয়। তো বিজ্ঞানীরা বলছেন যেখানে সূর্য আছে তার থেকে একটু আপ ডাউন করলে পৃথিবী বসবাসের অনুপযোগী হবে, এত হিট হয়ে যাবে এই পৃথিবী। অথচ সেই সূর্য মাথার উপরে থাকবে, মানুষের মাথা টকবক করে ফুটতে থাকবে, জমিন সূর্যের তাবদাহে তামায় পরিণত হবে। এরকম সময় মানুষ ঘরমাক্ত হয়ে শেষ হয়ে যাবে, টেনশনে থাকবে। সেদিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে স্থান দিবে। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর বলা হয়েছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এই সেই যুবকদেরকে আজকে ডেকে ইসলামী ছাত্র শিবির তাদেরকে জীবন দর্শন বোঝানোর চেষ্টা করছে। কর্মীদের যে কাজ, যে রেসপন্সিবিলিটি, এটা আমাদেরকে পালন করার জন্য আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, প্রিয় ভাইয়েরা, আমরা যারা কর্মী হয়ে আসছি 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে দে আর solely ইউনিক পারসন, বিকজ ইসলামিক ছাত্র শিবির ইজ অলসো এন সেপারেট ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনে যে আসে তাহলে তাকে শুধুমাত্র স্লোগান শেখানো হয় এমনটি নয়, তাকে শুধু রাজনীতির দর্শন শেখানো এমনটি নয়, রাজনীতি করা, রাজনীতি সচেতন করা। একটা ছাত্রকে এইগুলো আমাদের শত শত হাজার হাজার কাজের ছোট্ট
একটা পার্ট। আমরা ছাত্রদেরকে শিখাই একজন ভালো খাঁটি মুসলমান হতে হবে কিভাবে, আমরা ছাত্রকে শিখাই ভালো মেধাবী ছাত্র হতে হবে কিভাবে, আমরা একটা ছাত্রকে শিখাই তুমি পূর্বে তোমার রেজাল্ট যাই হোক না কেন ইসলামী ছাত্র শিবির করেছো, আজকে থেকে তোমার স্টার্ট ফ্রম নাও, এখন থেকে শুরু করতে হবে।